নমস্কার বন্ধুরা, আজকে কাঁঠাল বীজের ভর্তা বানিয়ে দেখাবো। তার জন্য কাঁঠাল বীজ নিয়েছি, আর কাঁঠালের বীজটা এবারে কুকারের মধ্যে দিয়ে দিলাম, আর এবারে দিয়ে দিলাম কুকারে জল, আর এবারে ঢাকনা দিয়ে ভালো করে কাঁঠালের বীজ সেদ্ধ করে নেবো। 2 থেকে 3 সিটি দিলে কাঁঠালের বীজ সেদ্ধ হয়ে যাবে। আর এবারে ঢাকনা খুলে দেখে নেবো বীজ সেদ্ধ হয়েছে কিনা। আর বীজ খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে ঠান্ডা করার পর বীজের খোসা ছাড়িয়ে নেবো ভালো করে, আর একে একে সবগুলোই ছাড়িয়ে নেবো। আর একটা দেখুন ছাড়িয়ে নিয়েছি, একইভাবে সব ছাড়িয়ে নেব। আর এখন কিন্তু প্রচুর পরিমাণে কাঁঠালের বীজ পাওয়া যাচ্ছে, আর এগুলো আমাদের বাড়ির গাছের কাঁঠালের বীজ। আর এরকম কাঁঠাল বীজের ভর্তা খেতে দারুণ লাগে। আর একে একে সব খোসা ছাড়ানো হয়ে গেছে। এবারে ভালো করে মেখে নিয়েছি প্রথমে দেখুন। আর এই কাঁঠাল বীজের ভর্তা মাখানোর জন্য এখানে পেঁয়াজ, রসুন, টমেটো, শুকনো লঙ্কা, 2টো মাছ ভাজা নিয়েছি। আর প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা, দিয়ে দিলাম রসুন ভাজা, দিয়ে দিচ্ছি লঙ্কা ভাজা, দিয়ে দিচ্ছি এবারে টমেটো ভাজা। আর এবার মাছের কাটা বেছে পড়ে মাছটা দিয়ে দেবো। আর মাছটা দিয়ে দিলাম দেখুন কাটা বেছে। আর এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো কাঁচা সরষের তেল। আর কাঁচা সরষের তেল দিলে বেশি খেতে ভালো লাগে, যে কোনো ভর্তাতে বন্ধুরা কাঁচা তেল দিলে বেশি ভালো লাগে খেতে। আর এবারে একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। আর এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে বন্ধুরা। এটা গরম গরম ভাতের সঙ্গে যদি থাকে তাহলে আর কোনো কিছুই প্রয়োজন হবে না, খেতে এতটাই টেস্ট হয়। আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর যারা যারা কাঁঠাল বীজের ভর্তা খাননি তারা অবশ্যই এরকমভাবে বানিয়ে এখানে কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না।